তুরস্কের সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে স্টিল ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই সময় গোটা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। ফিলিস্তিনের গাজা, সিরিয়ার উত্তেজনা এবং ইরানে ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে আঙ্কারার নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এই নতুন ব্যবস্থা গ্রহণকে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে অভিহিত করেছেন। 27 আগস্ট আনুষ্ঠানিকভাবে সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয় স্টিল ডোম। এটি শুধু একটি ক্ষেপণাস্ত্র বা রাডার নয়, এটি সমন্বিত বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা সিস্টেম। এর মাধ্যমে স্বল্প, মাঝারি ও দূরপাল্লার হুমকির বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা নিশ্চিত করা যাবে। তুরস্কের কোম্পানি আসেলসান রকেটসান ও টার্কি সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট যৌথভাবে স্টিল ডোম তৈরি করেছে। এর মধ্যে আছে হিসারো প্লাস সিপের কোরক্রুজ স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা যান এবং উন্নত রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা। স্টিল ডোম দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি ও সমুদ্রভিত্তিক আকাশ প্রতিরক্ষা প্ল্যাটফর্ম ও সেন্সরগুলোর সমন্বয়ে কাজ করে। এটি আকাশ, রাডার এবং কমান্ড সিস্টেমকে একত্রিত করে এক পূর্ণাঙ্গ নিরাপত্তা বলয় হিসেবে পরিচালনা হয়। প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, যদি তুমি স্বাধীনতা চাও, যদি তুমি মুক্তি চাও, যদি তুমি এই ভূখণ্ডে নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখতে চাও, যদি তুমি অর্থনৈতিক সমৃদ্ধি চাও, তাহলে সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। স্টিল ডোম দিয়ে এরদোয়ান আয়রন ডোমের সঙ্গে তুলনা টেনেছেন। তিনি বলেন, যদি ইসরায়েলের আয়রন ডোম থাকে, আমাদের থাকবে স্টিল ডোম। আমরা আফসোস করে বলবো না কেন আমাদের এটা নেই। ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 2011 সালে চালু হয়। এটি স্বল্প পাল্লার হুমকিগুলো রকেট, মর্টার ও ড্রোনকে মাঝ আকাশে ধ্বংস করে দেয়। ইসরায়েলের সেনা দাবি করে, আয়রন ডোমের মাধ্যমে তারা হামাসের ছোড়া রকেটের 90% ধ্বংস করতে সক্ষম। কিন্তু স্টিল ডোম আয়রন ডোমের মতো একক ব্যবস্থা নয়। এটি তুরস্কের বিভিন্ন আকাশ প্রতিরক্ষা সিস্টেমের সমন্বয়। এতে রয়েছে গুরস, গোরপার্ক, আলকা, গোকদেনিস, গোকসুর এবং রকেটসানের মতো লেভেন্থ ইত্যাদি। সব একত্রিত হয়ে একটি সমন্বিত বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠন করেছে। স্টিল ডোম এখনও কোনো যুদ্ধ বা হামলার পরীক্ষার মুখে পড়েনি। তবে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সুনাম, ন্যাটো মানের প্রযুক্তি এবং দেশি উৎপাদিত ক্ষেপণাস্ত্র এটিকে সক্ষম করে তুলবে। এটি শুধুমাত্র আকাশ প্রতিরক্ষা নয়, বরং আঙ্কারার সামরিক সক্ষমতা ও ভূরাজনৈতিক শক্তির প্রতীক। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের উপর ইসরায়েলের হামলা এবং মধ্যপ্রাচ্যে তুরস্ককে নিশানা করার সম্ভাবনা স্টিল ডোমকে একটি জরুরি পদক্ষেপে পরিণত করেছে। শক্তি ও প্রযুক্তির দিক থেকে স্টিল ডোম হয়তো আয়রন ডোমের মতো সমমানের নাও হতে পারে, তবে এটি তুরস্কের সামরিক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি শুধু আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা নয়, রাজনৈতিক ও কৌশলগত শক্তির প্রতীকও বটে। তুরস্কের স্টিল ডোম কেবল একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এটি আঙ্কারার সংকল্পের প্রকাশ। নিজের আকাশ, নাগরিক এবং ভূখণ্ড রক্ষা করতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি ও আঞ্চলিক শক্তির ভারসাম্য বিবেচনায় স্টিল ডোম তুরস্কের জন্য নতুন এক নিরাপত্তা বলয় এবং শক্তি প্রদর্শন।